গুড মর্নিং বন্ধুরা। আজকে শুক্রবার আর এখন ওই সকাল 8টার মতো বাজে। তো স্নিগ্ধার যেদিন স্কুল থাকে না, ও যেদিন বাড়িতে থাকে একটু লেট করে ঘুম থেকে ওঠে। আর সকালবেলা ওর খাবার থাকে এই যে 1 গ্লাস জল আর সঙ্গে কয়েকটা ড্রাই ফ্রুট। যখন ওর স্কুল থাকে তখন না বেশিরভাগ দিন ও খেতে পারে না, কারণ সময় পায় না, একটু লেট করে ঘুম থেকে ওঠে। ওই 1 গ্লাস জল খেয়ে নেয়, তারপরে একটুখানি ছাতু খেয়ে স্কুলে চলে যায়, না হলে একটুখানি দুধ খেয়ে। তো ও যখন বাড়িতে থাকে বেশিরভাগ সময় ওকে এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়। ওয়েদার যদি ভালো থাকে, অতিরিক্ত গরম হলে দিই না। তো এই দিয়েই হচ্ছে আমাদের সকালটা শুরু হয়। আর আজকের ওয়েদারটা ছিল একেবারে মেঘলা মেঘলা, সারাদিন একটু করে বৃষ্টি হচ্ছিল, তো বেশ ভালোই মজা লাগছিল। হ্যালো বন্ধুরা, আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 9:30। তো আজকে যেহেতু স্কুল নেই, একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আমি তো অনেকক্ষণ আগে উঠেছি, স্নিগ্ধা একটু লেট করে ঘুম থেকে উঠেছে, মানে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, তাই না? উঠে এখন ও খাচ্ছে জল, ড্রাই ফ্রুটস, এগুলো সব খাচ্ছে। আর স্নিগ্ধার বাবা দুপুরবেলা আসবে, তো রান্না একটু লেট করে করব। এখন কাজকর্ম সেরকম কিছু নেই, একটু সকালবেলা খাওয়া দাওয়া করব, তারপরে একটু ঘর মোছামুছি করব, মানে ছুটির দিন যেরকম হয় একটু আরাম করে সব কিছু করবো। তারপরে বিকেলে ইচ্ছে আছে কোথাও একটা ঘুরতে যাব, কারণ ও মর্নিং করে আসবে, দুপুরবেলা চলে আসবে, বিকেলবেলা একটা ফ্রি পাবো, মানে স্নিগ্ধার টিউশন আছে, টিউশন করিয়ে তারপরে কোথাও একটা যাব। তো দেখি কোথাও মেলাতেই যেতে পারি। হ্যাঁ, মেলা রবিবার পর্যন্ত আছে, সেই রথের মেলা বসেছে শ্রীরামপুরে, মাহেশের রথ, সেটা এখনো পর্যন্ত মেলাটা চলছে। রবিবারে লাস্ট উঠে যাবে, তো ভাবছি মেলাতেই গিয়ে একটু ঘুরে আসি, তাই না? তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে কাঁকরোল ভাজা। আর যখন দেখবে বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার, আমার তো কাজকর্ম করতে ইচ্ছে করে না, এটা একটা বড় বাজে ব্যাপার বলতে পারো। তো আজকে যেহেতু নিরামিষের দিন, শুক্রবার, তো এখানে কাঁকরোল ভাজা করছিলাম, তারপরে বাঁধাকপি করেছিলাম, আর করেছিলাম একটু লাউ দিয়ে ডাল। আর আমাদের রাস্তাটাও কিন্তু একটু করে দেখা যাচ্ছে, দেখো এত ব্যস্ত রাস্তা, মানে সারা দিন চলতে থাকে গাড়ি, রাত্রেবেলা করেও চলে। আর বাইক, স্কুটি আর সাইকেলের তো কোনো তুলনাই নেই, সারাক্ষণ হর্ন বাজতে থাকে, মানে মাথা আমার পাগল হয়ে যায় মাঝে মাঝে যখন মুড অফ থাকে। যাই হোক, ওইদিকে কাঁকরোল ভাজা হয়ে গেছে, বাঁধাকপির ঘন্টটাও হয়ে গেছে। আর এখানে এখন শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দেব, দিয়ে লাউ দিয়ে যে ডাল করেছিলাম সেই ডালটাকে ফোড়ন দেব। আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম, আসলে ডালের মধ্যে হলুদ দিতে ভুলে গেছিলাম, তো ফোড়নের সময় হলুদটা দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটে গেলে একটুখানি চিনি দিয়েছিলাম আর একটুখানি নুন দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। আর আমি যখন লাউ ডাল করি বা যেই ডালই করি, আমি এত পাতলা করে ডাল করি না, আমার ঘন ডাল খেতে একেবারে ইচ্ছে হয় না। অনেকে আছে দেখবে একদম ডাল ঘন করে করে, কিন্তু আমার ঘন ডালটা খুব একটা ভালো লাগে না, মনে হয় একদম পাতলা পাতলা ডাল হবে, সেটাই ভালো। এই যে স্নিগ্ধার ভাত, আজকে 2টো বেজে গেছে ওকে খাওয়াতে খাওয়াতে, মানে এখনও খাওয়ানো শুরু করিনি, একটু লেটই হয়ে গেল আজকে। আর এর মধ্যে আছে বাঁধাকপির ঘন্ট করেছি, কিচ্ছু দিইনি, আলুও দিইনি, শুধু বাঁধাকপি। আর এর মধ্যে আছে ডালটা একদম পাতলা করে করেছি,
না হলে না ঘন টাল আমি কখনোই ঘন টাল করি না, আমার খুব একটা ভালো লাগে না ঘন টাল, পাতলা করেই টালটা ভালো লাগে। লাউ দিয়ে করেছি। এর মধ্যে কি আছে? কোনটা? এর মধ্যে ক্যাবেজ। দেখাও। আর এর মধ্যে আছে কি বলে এটাকে, কাঁকরোল ভাজা। পুড়েও গেছে একটুখানি আবার। ভালো লাগে? তোমার তো অনেক কিছুই ভালো লাগে। আর দেবো তো, হ্যাঁ দেবো তো অবশ্যই। একটু ভালো লাগলো। ক্যাবেজ সরি স্নিগ্ধা ফ্রক পরেছে। তুমি যে ফ্রক পরেছো তুমি কি দেখিয়েছো সবাইকে? কই দেখি, দূরে যাও, আরো দূরে যাও, তোমার ফ্রকটা দেখায়। এখানে দাঁড়াও, এখানে মাম্মা, এখানে দাঁড়াও। না পুরোপুরি দেখা যাচ্ছে না তো, আচ্ছা আমি দেখাচ্ছি। এই যে স্নিগ্ধার নতুন ফ্রক না মাম্মা? স্নিগ্ধাকে অনেকগুলো ফ্রক কিনে দিয়েছি আমরা। ভালো করে দাঁড়াও, পোজ দিতে হবে না, তুমি ভালো করে দাঁড়াও, তাহলেই দেখতে পাবে সবাই। ছেড়ে দাও না। এখন সন্ধেবেলা আমরা যাচ্ছি একটু বাজারে। স্নিগ্ধার বাবা বাড়িতে আছে, আর ও বাড়িতে থাকলে একটু তো কোথাও ঘুরতে যাই। তো আজকে ভেবেছি যাবো একটু শ্রীরামপুরের মেলাতে, রবিবারে শেষ হয়ে যাবে। আর মা আর আমি দুজন হচ্ছে একই কালারের টিপ পরেছি। এই যে আমি কালো টিপ পরেছি আর তোমার টিপটা ছাড়ো, চুল ছাড়ো। তো যাচ্ছি এখন শ্রীরামপুরের মেলাতে, গিয়ে কোনো কাজ নেই, কিছু নেওয়ার নেই, তবুও একটু যাব, ঘুরে চলে আসবো। রবিবারে মেলাটা শেষ হয়ে যাবে, তার জন্য একটু ঘুরু করে চলে আসি, তাই তো? কালকে আমার বিট্টু মামা আসবে, বাবাই। মেলাতে গিয়ে হয়ে গেছিলো আমাদের সঙ্গে একটা কাণ্ড, হাসবো না কি করব বুঝতে পারছিলাম না। গিয়ে দেখছি মেলা শেষ। আসলে সবাই বলছিল রবিবার পর্যন্ত মেলা থাকবে, তো তার জন্যই ভাবলাম যেহেতু মেলাটা শেষ হয়ে যাবে তো গিয়ে একটু ঘুরে আসি। তো এসে দেখছি মেলার গেটগুলো বন্ধ করে দিয়েছে, পুরোটাই অন্ধকার। তো ভাবলাম যখন চলে এসেছি মেলার উদ্দেশ্যে তো ঠাকুরের একটু মূর্তিটা দেখে যায়। মানে আমরা না যখন রথের সময় আসি তখন তো থাকে না, মানে মূর্তিটা দেখাই যায় না। তো এখন ছিল, পুজোও হচ্ছিল। যাই হোক, তারপরে কয়েকটা জুতো কেনাকাটি করলাম। দুর্গাপুজোর আগে দেখবে অনেক অফার চলে। তো স্নিগ্ধার জন্য, স্নিগ্ধার পাপার জন্য, আমার জন্য, তিনজনের জন্য 3টে জুতো কিনে এখন বাড়ি ফিরছি। আর এই দেখো এখানটাতে চলছিল মেলা, পুরো গেট বন্ধ করে দিয়েছে, লাইট অফ, মানে মেলার জিনিসপত্র তুলছিল। হাসাহাসি করতে করতে আমরা এখন বাড়ি ফিরছি শ্রীরামপুর থেকে। তো আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।